ইফতারে হেলদি এবং মজাদার কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই মজার একটি রেসিপি করে দেখাবো। ইফতারের জন্য খুবই ভালো হবে এটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এখানে এক প্যাকেট জেলেটিন নিয়েছি, স্ট্রবেরি জেলি যেটা। এটা কিন্তু যে কোনো সুপার শপ বলেন বা বড় কোনো মুদির দোকানেও কিন্তু এটা পেয়ে যাবেন। এখন আমরা এটা জাল করে নিব যতক্ষণ না এটা গলে যায়। যখন মিশ্রণটা একদমই গলে যাবে তখন আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে যে পাত্রে সেট করব ওই পাত্রে আমরা ঢেলে নিব। ঢেলে নিয়ে এটা আমরা ঠান্ডা করে নিব। প্রথমে রুম টেম্পারেচার আসার পরে আমরা এটা ফ্রিজে রেখে দিব নর্মালে। এদিকে আমি সাবুদানা নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে। এটা আমরা একটু ধুয়ে নিব, ধুয়ে তারপর আমি 5-10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে, যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আমরা এটা অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবো সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে আসছে, তখন ভাববো যে আমাদের এটা হয়ে গেছে, আমরা তখন এটা নামিয়ে নিব। খুব বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না। দেখেন সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে গেছে। আমরা এখন এটা পানির থেকে ছেঁকে নিব, ছেঁকে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এই তো আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে আসছি। এটা এখন আর একটার সাথে একটা লেগে যাবে না, এটা এরকমই থাকবে। এদিকে আমাদের যে জেলিটা তৈরি করেছিলাম এটাও কিন্তু সেট হয়ে গেছে। আমি এখন এটা আমার পছন্দ মতো করে কেটে নিব। এটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিব। সারাদিনের রোজা রাখার পরে এরকম একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। এটা আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন এদিকে একটা বল নিয়ে নিলাম। এখানে আমি আগের থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিয়েছি 1/2 লিটার মতো। তারপরে সাবুদানা যে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দিতে হবে। আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে আমি এটা ইউজ করেছি। তারপর সাবুদানাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি রুহ আফজা দিয়ে দিব। এটা পছন্দ মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর মিষ্টির জন্য এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা যে জেলিটা তৈরি করেছি জেলিগুলি দিয়ে দিলাম। এখন আমরা একটা গ্লাসে এটা সার্ভ করে নিব। এই ড্রিঙ্কসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যদি এভাবে তৈরি করে আপনার ফ্রিজে নর্মালে রেখে দেন ঘন্টাখানিক, তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। এই তো আমি 2টা গ্লাসে সার্ভ করে নিলাম। এখন এটা আরও টেস্টি করার জন্য আমরা উপরে কিন্তু আইসক্রিম দিয়ে দিতে পারি। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়েছি, আর উপরে আমি একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিব। এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তখন, আর খেতেও ভালো লাগবে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার সাবুদানার শরবত। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।